আসসালামু আলাইকুম। টেক 1971 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো অফিসিয়ালি আইডিএম যারা ইউজ করেন তো তারা জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে, আর যারা ক্র্যাক ভার্সন ইনস্টল করেন তাদের জন্য ভিডিওটা আজকে। তো কিভাবে আইডিএম ইনস্টল করতে হয় এবং ইউজ করতে হয়, আর কিভাবে আইডিএম এর অ্যাড এক্সটেনশন লাগাইতে হয়, তো এটা জাস্ট আমি আজকে দেখাই দিচ্ছি কিভাবে। তো প্রথমে আইডিএমটা আমরা জাস্ট এর আর ভার্সনটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর আমার এটা কিন্তু ক্র্যাক ভার্সন আগে বলতেছি, যারা অরিজিনালটা ইউজ করেন তাদের জন্য জাস্ট ইনস্টল করলেই অটোমেটিক হয়ে যায়। তো ক্র্যাক ভার্সনটা কীভাবে ইউজ করতে হয়, তো প্রথমে এই যে আমি আইডিএম এর অরিজিনাল যে সফটওয়্যারটা ওটা ইনস্টল করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, ঠিক আছে। তারপরে ইয়েস। তো ইনস্টল দেওয়ার পর এটা সবাই জানে যে কীভাবে ইনস্টল করতে হয়। নেক্সট দিতে হবে। এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা জাস্ট ওদের লাইসেন্সের এগ্রিমেন্ট দিতে হয়। তারপর এখানে ক্রিয়েট অ্যান আইকন ফর আইডিএম অন ডেস্কটপ, একটা জাস্ট চেক বক্স আছে। মানে এটা যদি চেক করে দেন তাহলে এই জায়গায় আপনার এখানে একটা জাস্ট মানে আইকন আসবে, আর যদি এটা আনচেক করে দেন তাহলে আইকন আসবে না। তো আমি এখন চেক করে দিচ্ছি। তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। না, অটো ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল করার সময় একটু খেয়াল রাখবেন নেট কানেকশনটা যেন একটু বন্ধ থাকে, ঠিক আছে। আমি আমার নেটটা বন্ধ করে রাখছি। তারপর ফিনিশ দেওয়ার পরে আমাদের কাজ প্রায় হয়ে গেছে। এখন এখানে দেখেন আমার এখানে একটা নোটিফিকেশন আসছে যে কি আইডিএম হ্যাজ বিন সাকসেসফুলি ইন্টিগ্রেটেড ইনটু মোজিলা ফায়ারফক্স, ইউ নিড টু রিস্টার্ট দ্য ফায়ারফক্স ব্রাউজার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ। তো এখানে এটা তো আছে কিন্তু আসলে হয় না অটোমেটিক, ঠিক আছে। আমাদের এইটা জাস্ট ক্র্যাক করতে হবে। এইটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছি। তারপর নেক্সট, তারপর ইনস্টল। সার্ভার নট ফাউন্ড। হ্যাঁ, হয়ে গেছে। তো আমাদের ইনস্টলের কাজ হয়ে গেছে। তারপর এটা অফিসিয়ালভাবে এটা হয়ে গেছে, কি বলে, ক্র্যাক হয়ে গেছে। আমাদের কাজ শেষ। এখন আমরা নেট কানেকশনটা চালু করতেছি, নেটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার নেট চলে আসছে। নেট আসার পরে এখন আইডিএমটা একবার ওপেন করতেছি। আইডিএমটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন অরিজিনালি, ঠিক আছে, অরিজিনালটাই হুবহু অরিজিনালটার মতো, কিন্তু আসলে এটা অরিজিনাল না, ক্র্যাক ভার্সন আগে বলতেছি। এখন আমি জাস্ট ধরেন যে কোনো একটা ভিডিও, ঠিক আছে, আমি প্লে করতেছি। এখন দেখেন প্লে করার সময় এখানে ইয়াটা আসলো না। এখানে যে আমরা এখানে একটা মডিউল পাই, যেখানে এখানে একটা ওয়ান ক্লিকে যে আমাদের ডাউনলোড হয়, এই জিনিসটা আসলো না। আর এটা আনতে হলে কি করতে হবে, আমাদের অ্যাড অনসে যেতে হবে। মোজিলা ফায়ারফক্সে কীভাবে আনতে হয় সেটাই দেখাচ্ছি। ক্রোমের ভিতরে এক্সটেনশনে যেতে হবে, অ্যাড এক্সটেনশন, আর মোজিলা ফায়ারফক্সে অ্যাড অনস। সে যাওয়ার পর দেখেন এরকম একটা পেজ আসবে, এক্সটেনশনের পেজ। তো যদি এখানে সার্চ দেন আইডিএম, সার্চ দেওয়ার পরে যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউলটা, যে মডিউলটা, এটা কিন্তু আমাদের এখানে চলবে না। কারণ এই যে মডিউলটা এটা হচ্ছে অরিজিনালটার, সেজন্য আমাদের ক্র্যাক ভার্সনের সাথে চলবে না। তো ক্র্যাক ভার্সনের জন্য আমরা কিভাবে অ্যাড করব এক্সটেনশন, প্রথমে এই যে সেটিং আইকনটা দেখছেন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, ঠিক আছে, ফাইল থেকে ইনস্টল করব। ফাইলে যাওয়ার পরে আমার তো এখানে অলরেডি ওপেন করা আছে, আপনাদের এমনটা আসবে, ঠিক আছে, এরকম। তো আমরা কোথায় পাবো, লোকাল ডিস্ক সিতে প্রোগ্রাম ফাইলসের দ্বিতীয়টা, এটার ভিতরে যাবো। এটার ভিতরে যাওয়ার পরে
দেখেন এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের সর্বশেষ যে 3 নাম্বারটা যেটা, এইটা জাস্ট আমরা ওপেন করে দেব। দেখছেন কোথায় আছে এটা? আমি আরেকবার দেখাই। লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইল সেকেন্ডটা, তারপর হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তারপর 3 নাম্বারটা, তারপর ওপেন। এখন একটা নোটিফিকেশন আসছে, আমরা অ্যাড করে দেব। অ্যাড করার পর আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখাচ্ছি। এই দেখছেন ডাউনলোড দিস ভিডিও চলে আসছে। আপনারা এখান থেকে যখন চেঞ্জ করবেন তখন আসবে 1080pগুলো আসবে, সমস্যা নেই। তো আপনারা এইভাবে ডাউনলোড গ্রাব দিস মানে মডিউলগুলো আনতে পারবেন, এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারবেন। এভাবে আইডিএম ক্র্যাক ভার্সন ইনস্টল করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।